আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে কথা বলবো। প্রকৃত সফলতা কি? আমাদের সমাজের চোখে সফল মানে কি? নাম আছে, টাকা আছে, গাড়ি বাড়ি বিলাসিতা আছে, লাইফস্টাইলে ঝলক আছে, সোশ্যাল মিডিয়াতে ফলোয়ার আর বাহাবা। কিন্তু এই দুনিয়াবি সফলতা কি আসলেই সফলতা? আমরা ভুলে যাই যে পথ মানুষকে আল্লাহ থেকে দূরে নিয়ে যায় তা কখনোই সফলতার পথ হতে পারে না। কোরআন আমাদের কি বলে সফলতা সম্পর্কে? আল্লাহ বলেন, যে জাহান্নাম থেকে রক্ষা পেল এবং জান্নাতে প্রবেশ করল সেই সফল। সূরা আলে ইমরান। তাহলে বুঝুন ভাই, প্রকৃত সফলতা হচ্ছে আল্লাহকে খুশি করা, ঈমান নিয়ে মৃত্যু আর জান্নাতে প্রবেশ। কিন্তু আমরা কি করছি? আমরা দুনিয়ার ট্রেন্ডের পেছনে দৌড়াচ্ছি। হারাম ইনকাম, সুদ, ঘুষ, অসততা, শুধু অর্থ আর খ্যাতির পেছনে ছুটছি। আমরা নিজেই জানি এই সব আমাদের শান্তি দেয় না, বরং ভেতরে ভেতরে পোড়ায়। সাহাবীদের জীবন আমাদের জন্য বড় উদাহরণ। তারা চাইলে দুনিয়ার রাজত্ব পেতে পারতেন, কিন্তু তারা তা চাইলেন না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ছিলেন ধনী, কিন্তু সব কিছু আল্লাহর রাস্তায় দিয়ে দিলেন। উমর ইবনু খাত্তাব একসময় ছিলেন শক্তিশালী শাসক, কিন্তু কাপড় সেলাই করতেন নিজ হাতে। আলী রাদিয়াল্লাহু আনহু যখন খিলাফত পান তখন তার নিজের জামা ছিল ছেঁড়া, কারণ তারা জানতেন দুনিয়া ক্ষণস্থায়ী আর পরকাল চিরস্থায়ী। তারা সফল হতে চেয়েছেন আল্লাহর চোখে, মানুষের চোখে নয়। আমাদের আজকাল এমন এক সমাজ হয়েছে যেখানে কেউ হারাম পথে টাকা কামালে বলা হয়, ভাই অনেক স্মার্ট, কিন্তু কেউ যদি সৎ পথে চলে তাকেই হাসাহাসি করা হয়। এই কি আমাদের সমাজ? প্রিয় ভাই, আজ আপনি যে ভুল ট্রেন্ডের পেছনে ছুটছেন তার শেষ কোথায়? আল্লাহর রাস্তা ছেড়ে দিলে সফলতার মুখ কখনো দেখা যাবে না। আসুন, আজই আমরা সকল দুনিয়াবি লোভ লালসা বাদ দিয়ে শান্তির পথে ফিরে আসার চিন্তা করি। আমি কেন বেঁচে আছি? আমার জীবনের উদ্দেশ্য কি? নিজেকে জিজ্ঞাসা করি, আল্লাহ আমাকে সফল বলবেন কিনা? জীবনের প্রকৃত সফলতা সেই ব্যক্তি অর্জন করে যে আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করে, অন্যদের জন্য উদাহরণ হয়ে বাঁচে আর হাসি মুখে মৃত্যুর জন্য প্রস্তুত থাকে। আর একটা কথা মনে রাখি, আসল সফলতা শুরু হবে তো মৃত্যুর পর।